আমি এখন আছি আমাদের সদ্য স্যার সমীরবাবুর বাড়িতে। স্যারের পরিচয় দিলাম, সবাই অনেকজনা জানে। তো প্রথমে বড় কথা হচ্ছে স্যার হচ্ছেন তেউট্ট উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র প্লাস স্যার মাস্টারমশাই। তো স্যারের আমরা স্কুল জীবনের কিছু কথা স্যারের কাছ থেকে আগে শুনে নিই। স্যার বলেন স্কুলের জীবনে কিছু কথা। আমি তেউট্ট হাই স্কুলে ভর্তি হই ক্লাস 5-এ 1962 সালে। 9 বছর বয়স তখন আমার। সেই সময় যেসব মাস্টারদের আমরা দেখেছি তাদের সাথে তাদের সম্পর্কে আমি একটা লেখায় লিখেছি, হয়তো সেটা প্রকাশিত হবে। তো আমি আপনার চেষ্টা করেছি আমার পুরনো স্মৃতি ঘেঁটে সেই স্কুল সম্পর্কে কিছু বলার। আমাদের সাথে মাস্টারের সাথে নিবিড় সম্পর্ক ছিল। একটা পরিবারের মধ্যে পিতা পুত্রের যেমন সম্পর্ক হয় সেরকম সম্পর্ক আমাদের ছিল। তারা শাসনও করতেন, ভালোবাসতেন। তখন স্কুলের দ্বিতল কক্ষ হয়নি স্কুলে। আমাদের নিচের অংশটা এলাকার মানুষের দানে এটা গড়ে উঠেছিল। স্কুলের সামনের দিকে একটা ছোট প্রাচীর ছিল এবং এই এলাকার মানুষরাই তারা স্কুলের জন্য জমি দান করেছিলেন এবং সেই জমিতেই আমাদের এই শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে। আমরা বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এসবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতাম এবং তখন একটিমাত্র সরস্বতী পুজো যাকে কেন্দ্র করে তেউট্ট ছাত্রছাত্রী আলোড়িত হতো, সেটা হচ্ছে তেউট্ট উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পূজা। আমাদের ওখানটায় বিভিন্ন গুণী ব্যক্তি সে সময় ছিলেন। কমলেন্দুবাবু, গণেশবাবু, তারও আগে মণিবাবু, দীনেশবাবু, মথুরাবাবু, এরা ছিলেন। মথুরাবাবু অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং সেই সময় আমরা দেখেছি যে বিভিন্ন সেমিনারও হতো ছাত্র এবং মাস্টারদের মধ্যে। আমরা দেখেছি সেখানটায় যে একটা বিভিন্ন বিষয়ে আলোচনা হতো। তারপর এই বিদ্যালয় থেকে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন করতাম, আবার আমাদের মাস্টারমশাইরা আমাদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণেও বার হতেন। একবার সরকারি সাহায্যে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। জগদীশবাবুর নেতৃত্বে, ভবেশ বিশ্বাসবাবুর নেতৃত্বে আমরা গিয়েছিলাম। তুলসীবাবু ছিলেন, আমাদের দিল্লি, আগ্রা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তা আমরা খুবই আনন্দ পেয়েছিলাম। তা তখন কিন্তু আমাদের স্কুলে ফিজ নেওয়া হতো এবং আমার সঠিক মনে নেই, তবে মনে হয় প্রথম দিকে 3 টাকা কি এরকম ছিল, তারপর হয়তো 5 টাকা হয়েছিল। এরকমভাবে আমাদের দিতে হতো এবং সেই টাকাতে মাস্টারমশাইরা কিছু গ্র্যান্ট পেতেন, কিন্তু কিছুটা মাস্টারদের জন্য সেই টাকা ব্যয় হতো। তাছাড়া স্কুলের ডেভেলপমেন্ট বলতে সেরকম ছিল না প্রথম দিকে। তারপরে যেহেতু সেই সময় মাস্টারদের বেতনটা ঠিকমতো হতো না বলে টিচার্স বেনিফিট ফান্ড বলে তেউট্ট স্কুলের প্রথম যাত্রা আসে শিক্ষকদের উদ্যোগে। তখনও আমরা ছাত্র। কত সাল হবে স্যার? এটা হচ্ছে 1968 সাল। এবং তারপরে 1969 আমরা বের হয়ে যাই স্কুল থেকে, কিন্তু স্কুলকে ভুলতে পারিনি। নিবিড় মমতায় জড়িয়েছিলাম স্কুলের সাথে। ঈশ্বরের কৃপায় আবার পরবর্তী সময়ে এই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করি। আমার আনন্দ বাদ মানেনি সেদিন। কত সালে জয়েন করেছিলেন স্যার? 1978 সালে। এবং সেই সময় বিভিন্ন মাস্টারদের সাথে আমার একটা নিবিড় সংযোগ গড়ে উঠেছিল। মানে আমরা নিজের মাস্টারের সাথে আবার একসাথে এবং সহকর্মীর রূপে তাদের পেয়েছিলাম। এবং জগদীশবাবু
যাকে আমরা প্রথম খুবই ভয় করতাম ছাত্র জীবনে, জ্যোতিষবাবু তখন আর ছিলেন না, তা জগদীশবাবু ছিলেন। জগদীশবাবু যাকে ভয়, জগদীশবাবু যখন মাটির মানুষকে পেলাম আমরা তখন, এবং আমাকে পেয়ে জগদীশবাবু খুব খুশি হলেন, এবং সেই সময় বিভিন্ন ক্লাসে জগদীশবাবু আমাকে পাঠিয়ে দিতেন। তখন আমার জন্য নির্দিষ্ট রুটিন ছিল না। প্রথমে যখন ঢুকলাম তখন জগদীশবাবুর বিভিন্ন ক্লাস আমি করেছি। একটা মজার ঘটনা ঘটেছিল জীবন বিজ্ঞান ক্লাস নিয়ে, সেটা আমি আমার লেখার মধ্যে বলেছি, সেটা আর এখানে বলবো না। তো যাই হোক, বিভিন্ন অনুভূতি, বিভিন্ন যাকে বলে সুখস্মৃতি জড়িয়ে আছে আমার ছাত্র জীবন এবং শিক্ষক জীবন নিয়ে। আমরা সেখানে দেখেছি যে ননীবাবু, নির্মলবাবু, হ্যাঁ, এদের যে মানে ক্রীড়ার প্রতি ক্রীড়ামোদী মানুষ, এদের মতো আমি খুব কম দেখেছি। পরবর্তীকালে আমার ভাইয়ের মতো গৌতম থিয়েটার স্কুলে যোগদান করেছিল, এবং বলতে গেলে সেই মানে ক্রীড়ার ক্ষেত্রে মানে প্রাণস্বরূপ ছিল আমাদের বিদ্যালয়ে। তারপর বিশ্বেশ্বরবাবু আসলেন, প্রদীপবাবু আসলেন, এরা খেলাধুলাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। আমাদের বিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষক জীবন মিলে দুবার জেলা চ্যাম্পিয়ন হয়েছিল। 1968 সালে একবার, আর পরের বার সেটা হয়েছিল, সেটা আমার মনে নেই, টোটোদের সময়। আচ্ছা, তা এই বিদ্যালয় ছেড়ে যখন আসলাম পরবর্তীকালে 35 বছর চাকরি করার পর যখন আসলাম, তখন খুব কষ্ট পেয়েছিলাম। আমি বারান্দায় বসে থাকতাম, এখান থেকে ছেলেরা স্কুলে যেত, তা আমি তখন তাদের মধ্যে আমার শৈশব কৌশলকে খুঁজে পেতাম। তাই এই বিদ্যালয়ে এখনও পর্যন্ত আমি ভুলতে পারি না। যখনই সুযোগ পাই আমি কি পৌঁছাই, আমি যাই সেখানটায়, এবং সেখানে গিয়ে আমি ওই বিদ্যালয়ের সমস্ত ঘরের মধ্যে আমার অনুভূতিটাকে আমি খুঁজবার চেষ্টা করি, আমার নিজেকে খুঁজবার চেষ্টা করি। এবং সেখানে আমার মাস্টারমশাইরা, যারা এক একটা বলবো কি, সেই সময় কতজনকে দেখেছি। অর্ধেন্দ্রবাবু অসাধারণ সুন্দর দেখতে ছিলেন, নায়কের মতো, এবং তিনি আমাকে বাংলা শিখিয়েছিলেন হাত ধরে। গণেশবাবুর কাছ থেকে নিষ্ঠা শিখেছি, নিয়মানুবর্তিতা শিখেছি, শৃঙ্খলা বোধ কাকে বলে শিখেছি, এবং কমলেন্দুবাবুর কাছে শিখেছি মানুষ হয়ে ওঠার কারিগর। এবং সেখানটায় যে সমাজ চেতনা তিনি দিয়েছিলেন, সাথে সাথে তার যে মানবতা বোধ আমাকে মুগ্ধ করেছিল। সমরবাবু বয়লবাজার, সমরবাবুর এত সহজ সরল মানুষ আমি খুব কম দেখেছি। হরেনবাবুর আপ্রাণ চেষ্টা ছাত্রছাত্রীদের শেখানোর জন্যে, তাদের শিক্ষা দেওয়ার জন্যে, আমি ভুলব না। এই যে চেষ্টা, এর মধ্যে এই যে আন্তরিকতা তাদের ছিল, তা আমার চিরদিন আমার মনে থাকবে। আর এই বিদ্যালয় তার 75 বছর পূর্তি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এবং সেখানটাতে উদযাপন অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, এলাকার মানুষ যাতে সাহায্য সহযোগিতার হাত আরও ভালোভাবে প্রসারিত করেন, এই বিশ্বাস, এই আশা আমি রাখি। স্যার, তার মানে তেওট্ট হাই স্কুলের সঙ্গে একটা যাত্রার খুব ভালো সম্পর্ক রয়েছে, তাই না? হ্যাঁ, তেওট্ট হাই স্কুল বললাম তো, প্রথম টিচার্স বেনিফিট ফান্ড হিসাবে যাত্রা অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীকালে শিক্ষকদের বেতন যখন, এবং সেখান থেকে শিক্ষকরা প্রয়োজনে তারা সেখান থেকে টাকা তুলতেন। আমার সঠিক মনে নেই কত টাকা লাভ হয়েছিল, তবে একটা শিক্ষকদের বিপদে আপদে কিন্তু সেই টাকা কিন্তু তারা গ্রহণ করতেন। 68-69 সালে ভাবা যায়, 68 সাল। এবং সেই সময় আমার আরও মনে আছে, সেই সময় সম্ভবত স্বপন কুমারের মধুসূদন যাত্রাপালা হয়েছিল, অসাধারণ অপূর্ব যাত্রা। এবং সেখান থেকেই বলা যেতে পারে আমি মধুসূদনের ভক্ত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, এবং মধুসূদন মানে কবি হিসাবে যে আলোড়ন, যে নবজাগরণ তিনি সৃষ্টি করেছিলেন, সে আমার প্রাণে নতুন দোলা দিয়েছিল। আমি রবীন্দ্রনাথকে অনেক পরে বুঝেছি, রবীন্দ্রনাথকে বুঝতে পারিনি প্রথমে,
কিন্তু পরে রবীন্দ্রনাথকে বুঝেছি, নজরুলকে বুঝেছি। কিন্তু নজরুলের মধ্যে একটা যে উন্মাদনা, আবেগ, সেটা যেমন দেখেছি, কিন্তু রবীন্দ্রনাথকে বুঝতে অনেক অনেক সময় লেগেছে। রবীন্দ্রনাথ অন্য জগতের মানুষ। আর মধুসূদন ট্র্যাজিক হিরো বাংলা সাহিত্যে, কিন্তু নবজাগরণের অগ্রদূত। তা সেই 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 মধুসূদন ভক্ত আমি তখন থেকে হয়েছিলাম সেই নাটক দেখার পর। তা নাটক মানুষের জীবনকে যেভাবে আলোচিত করে, এই বোধ আমার সেই সময় হয়। না, আমি স্যার ছাত্র থাকাকালীন আমি দেখেছি নাটক মানে আপনি স্যার ছোটোবেলায়। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে কি, যে আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে রবীন্দ্রনাথ নাট্য প্রতিযোগিতা হতো, এবং সেই রবীন্দ্রনাট্য প্রতিযোগিতায় ছেলেদের নিয়ে যে উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা সেই নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, এ অভাবনীয়। এবং বহুবার কিন্তু মানে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই নাটক নিয়ে। সকালবেলায় নাটকটা হতো, সকালবেলায়, কিন্তু সেই নাটক দেখবার জন্যে মানে ছেলেপেলেদের যে উৎসাহ উদ্দীপনা, এরকম এখন আর দেখা যায় না। যাই হোক, সেই যে আমাদের খেলাধুলা যেমন আমাদের ছিল, আমরা কতজনকে দেখেছি, কত ক্রীড়াবিদকে দেখেছি, এবং তার মধ্যে সেই ক্রীড়াবিদকে তার রাজ্য স্তরে, জেলা স্তরে এবং রাজ্য স্তরে তার কৃতিত্ব দেখেছে। তাদের জন্য আমরা গর্বিত। আর গর্বিত সেই সময় যখন, সত্যিকারে বলতে কি, আমরা যখন ছাত্র ছিলাম, সেই সময়ে ক্রীড়াক্ষেত্রে বয়বাঁধা ছেলেপেলেদের তাদের একটা যে প্রচণ্ড নিষ্ঠা এবং তাদের যে বিভিন্ন বিভাগে তারা যে তার পারদর্শিতা দেখাতো, সেটা প্রশংসনীয়। এবং সেই সাথে সাথে পরবর্তীকালে নওদাপাড়া ছেলেরা, জিতপুরের ছেলেরা, খেলার দিকে তো আমাদের পরবর্তীকালে দেখেছি ওই জিতপুরের বিভিন্ন ছেলেগুলি, আমার সব নাম হয়তো আমার মনে নেই, তবে আমার মদনের কথা মনে আছে, বয়বাঁধার, খাসপুরের বৃন্দাবনের কথা মনে আছে, কুলগাছির ভুলে গেলাম নাম, যাক সেই সব নাম হয়তো আমার আর অত মনে নেই। তবে এইসব নিয়েই কিন্তু আমরা ছিলাম একটা পরিবারের মতো, একটা সংসারের মতো, এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে 63 স্কুলের উন্নয়ন। 63 স্কুল মানে একটা আবেগ। 63 স্কুল মানেই হচ্ছে, মনে হতো যেন কী হচ্ছে, যার নাম শুনলে পরে মাথা নত হয়ে আসে। সেই স্কুল আমাদের গর্বের। 75 বছর পূর্ণ হচ্ছে তার। আমি 100 বছর হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু আশা রাখি স্কুল আরও উন্নত হোক, আরও এই শিক্ষাকেন্দ্র যে নদীয়া জেলার অন্যতম শিক্ষাকেন্দ্রে পরিণত হয়, এই বিশ্বাস আমার আছে। আমাদের রেজাল্টের ক্ষেত্রে আমরা দেখেছি 10-এর মধ্যে একটা ছেলে হয়েছিল, ওর নামটা কি জানো? কুশল হয়েছে। এই বছরের মাধ্যমিকে 2টো ছেলে প্রায় 10 নম্বরের মধ্যে থাকতে পারেনি। মানে আমরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। আগামী দিন আমাদের আশা যে আরও আমাদের ছেলেপেলে তারা ওই 1 থেকে 10-এর মধ্যে ঢুকে যেতে পারে। আর স্যার বলছি যে স্কুলটা আগে তো এখানে ছিল না, সেই সম্বন্ধে অনেক